অবস্থানে আওয়ামী লীগ এবং বিএনপি এবং সেই জায়গা থেকে নয়াপল্টনে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন। 12টা জায়গা থেকে কিন্তু তাদের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে নয়াপল্টনে যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আছেন এবং আমরা পক্ষান্তরে দেখেছি যে বঙ্গবন্ধু এমনি আওয়ামী লীগ যে প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগের সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং সেই আলোচনা সভায় আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন তারা উপস্থিত হচ্ছেন। বলা হচ্ছে যে 28 অক্টোবরের পর থেকে আপনি জানেন যে 7 জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের পরে 27 জানুয়ারি কিন্তু বিএনপি রাজধানীতে কালো পতাকা মিছিল করেছিল। সেই জায়গা থেকে আওয়ামী লীগ কিন্তু তাদের বিজয় উৎসব এবং তাদের যে শান্তির বার্তা সেই শান্তি উৎসব কিন্তু তারা করেছিলেন। সেই জায়গা থেকে দীর্ঘদিন পর আমরা দেখেছি যে মে মাসে যে 1 তারিখ সেখানে কিন্তু শ্রমিক দলের যে নেতারা বিএনপির পক্ষ থেকে তারা কিন্তু আসলে একটি সমাবেশ করেছেন। আওয়ামী লীগের যে শ্রমিক লীগ রয়েছে তারাও করেছেন এবং সেই জায়গা থেকে তার পরবর্তী সময়ে 2 মাস পর কিন্তু আজকে নয়াপল্টনের যে সমাবেশ সেখানে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন বিএনপিরা। পক্ষান্তরে আওয়ামী লীগ কিন্তু তাদের প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী সেটি কিন্তু তারা চলমান রেখেছেন এবং এখানে কিন্তু অসংখ্য মানুষ এসছেন এবং নেতাকর্মীরা এসেছেন। তারা উৎসবমুখর পরিবেশে তাদের যে দাবি তারা বলছেন যে তাদের যে নেত্রী রয়েছেন তাকে যেন মুক্তি দেওয়া হয়। আমরা দেখেছি এখানে কিন্তু দলের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ঊর্ধ্বতন যারা কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন তারা কথা বলছেন এবং তারা বলছেন যে বিএনপি যিনি চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া তাকে কিন্তু 6 মাসের যে সাজা স্থগিত করা হচ্ছে এটি আসলে তারা সন্তুষ্ট। তারা বলছেন যে তাকে যেন সাজা একদমই মওকুফ করে দেওয়া হয় এবং তার যে নিঃশর্ত মুক্তি সেই দাবি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু অসংখ্য মানুষজনের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষজন যারা রয়েছেন বিএনপি কার্যালয়ের সামনে নয়াপল্টন এলাকায় তারা ভিড় জমাচ্ছেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগের কার্যক্রম তাদের যে আজকের অবস্থা আলোচনা সভা সেটি কিন্তু বঙ্গবন্ধু এভিনিউ হচ্ছে। আমরা যদি একটু কথা বলি যে আসলে আজকে তাদের দাবিটা কি হবে সেই বিষয়ে একটু কথা বলতে চাই। আপনাদের দাবি মূলত কি আজকে এখানে আপনাদের দাবি কি আজকে সমাবেশে? আমাদের দাবি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, মিথ্যা মামলা তাকে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তি চাই, এই মুক্তি দিতে হবে। মুক্তি যতদিন পর্যন্ত না দেবে আমরা মাঠে থাকবো, আন্দোলন চালিয়ে যাব। দেশের জিনিসের দাম অগ্রগতি, মানুষ অনেক কষ্টে আছে, খেয়ে না খেয়ে বেঁচে আছে মানুষ, সব জিনিসের দাম বেশি। এর ব্যাপারে আমাদের আন্দোলন আছে। যতদিন আমাদের নেত্রীকে মুক্তি দেওয়া না হবে আমরা রাজপথে থাকবো, রাজপথ দখল রাখবো ইনশাল্লাহ। দর্শক দেখছেন যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন, কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এরকম ভাবে ব্যানার হাতে নিয়ে, প্লেকার্ড হাতে নিয়ে তারা কিন্তু নয়াপল্টন এলাকায় অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের যে নেত্রীর মুক্তি দাবি সেটি তারা জানিয়েছেন এবং অর্থাৎ তার যে উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে যাওয়ার যে বিষয়টি সেটিও তারা বলছেন। অর্থাৎ তারা বলছেন তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত কিন্তু তারা কোনোভাবেই রাজপথ থেকে সরে যাবেন না, এরকম একটি ঘোষণা, এরকম একটি হুঁশিয়ারি বার্তা কিন্তু বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা এখানে সেই ঘোষণাটি দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই যে মাইকিং এর যে ব্যবস্থা এটি কিন্তু ফকিরাপুর এবং কাকরাইল যে এলাকা রয়েছে বিভিন্ন এলাকায় কিন্তু বিএনপির এই সমাবেশের মাইক কিন্তু লাগানো হচ্ছে এবং আমরা দেখছি যে জাতীয়তাবাদী দল বিএনপির যে পতাকা সেটি নিয়েও কিন্তু তাদের কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে সব ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর যে ঘটনাগুলো রয়েছে সেগুলো এড়ানোর জন্য আসলে তাদের সজাগ দৃষ্টি রয়েছে এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তারা বলছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের যে আজকের সমাবেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনেই কিন্তু আজকের এই সমাবেশটি হচ্ছে এবং নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে শুধু ঢাকা এবং দক্ষিণ এবং উত্তরের নেতাকর্মীরা না, এর পাশাপাশি কিন্তু আশেপাশে যে জেলাগুলো রয়েছে ঢাকার আশেপাশে সেই জেলাগুলো থেকেও কিন্তু নেতাকর্মীরা কিন্তু আজকের যে সমাবেশ
সেখানে কিন্তু অংশগ্রহণ করার কথা রয়েছে এবং 2:45 নাগাদ আজকের এই সমাবেশ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আমরা দেখেছি যে এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন যে 12টার পর থেকেই কিন্তু এখানে পর্যায়ক্রমে নেতাকর্মীরা কিন্তু নয়াপল্টনের যে কার্যালয় রয়েছে তাদের যে সমাবেশ স্থল রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু আসেন। একটু আমরা আসলে এখানকার যারা রয়েছেন একটু কথা বলতে চাই। আসলে আজকের সমাবেশ থেকে আপনাদের দাবিটা মূলত কি? এই নেতারা দিকে আন্দোলন করে আসছেন খেলাধুলার চিকিৎসা দাবিতে, সেটা বাস্তবায়ন হয়নি। এই আন্দোলন এই সমাবেশে কি মনে করেন, এটা মেনে নিবে কিনা? আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার জন্য নির্বাচন পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। এই আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি করা হবে। মুক্তি করার আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। দর্শক, তাদের দাবি যেটি মূলত তারা বলছেন যে বিএনপির নেত্রী যিনি রয়েছেন বেগম খালেদা যে তার মুক্তির দাবি জানিয়েছেন এবং আমরা আসলে এখানকার একজনের সাথে কথা বলবো। এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মীরা তারা কিন্তু রাস্তার মধ্যে বসে তাদের যে সমাবেশ স্থল সেখানে বসে তারা কিন্তু অনুষ্ঠান উপভোগ করছেন। আমরা কথা বলতে চাচ্ছি আজকের দাবিটা মূলত কি আপনাদের? আজকের সমাবেশ থেকে আপনাদের দাবিটা মূলত কি? জি, আজকের সমাবেশ থেকে আপনাদের দাবিটা মূলত কি? আমাদের দাবি একটাই, গণতন্ত্রের মাতা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার যে গণতান্ত্রিক দেশের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, তার চিকিৎসার অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এই অধিকার তাকে ফিরিয়ে দেওয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যই আজকে আমরা এই যে রাজপথে এসে বসেছি। দর্শক, বিএনপি নেতাকর্মীদের দাবি, তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা আজকে যে সমাবেশ সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং সেখানে কিন্তু তাদের অবস্থান এখানে দেখছেন যে বিএনপির নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে হয়ে যেই কাকরাইল এলাকা এবং অপর পাই দিয়ে ফকিরাপুল যে এলাকা রয়েছে সেইখান পর্যন্ত কিন্তু বিএনপির আজকের সমাবেশ কিন্তু বিস্তৃতি লাভ করেছে। পাশাপাশি বঙ্গবন্ধু এভিনিউ কিন্তু আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন ওবায়দুল কাদের, তার প্রধান অতিথি হিসেবে কিন্তু তিনি সেখানে থাকবেন এবং অর্থাৎ গত যে 1 মে অর্থাৎ 1 মেতে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রমিক লীগ এবং বিএনপির পক্ষ থেকে শ্রমিক দল কিন্তু তাদের পাল্টাপাল্টি কর্মসূচি সেটি কিন্তু দিয়েছিল এবং আজকে 2 মাস পর আবারও কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি যে কর্মসূচি, বিএনপি কিন্তু তাদের সমাবেশ পালন করছেন এবং আওয়ামী লীগ তাদের যে প্লাটিনাম জয়ন্তী 75 বছর পূর্তি তাদের যে অনুষ্ঠান, 75 বছর পূর্তিতে তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে আলোচনা সভা সেটি কিন্তু আজকে তারা আয়োজন করেছে বঙ্গবন্ধু এভিনিউ এবং কিন্তু নয়াপল্টনে বিএনপি যে সমাবেশ সেটি কিন্তু চলমান রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে এই যে রাজনৈতিক পরিস্থিতি সেটি আসলে জানিয়ে রাখি যে 28 অক্টোবর কিন্তু বিএনপির যারা রয়েছেন 28 অক্টোবরে কিন্তু যে সারা দেশের মানুষজন কিন্তু একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গার মধ্যে ছিল। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সহিংসতা যে ঘটনা, সেখানে কিন্তু পুলিশ সদস্য নিহত হয় এবং বিচারপতির বাসভবনে হামলা, সেটি নিয়ে যে মামলা এবং সেখান থেকে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের দাবি আসলে সেই মামলাকে কেন্দ্র করে কিন্তু অনৈতিকভাবে তাদের যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সেটি আজকে যেন এরকম কোনো ধরনের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা না করা হয় সেজন্য কিন্তু ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং